দীর্ঘদিনের যানজট, ট্রাফিক বিশৃঙ্খলা এবং সড়ক আইনের অমান্যের প্রবণতা কমাতে চট্টগ্রাম নগরীতে এআই ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আধুনিক প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগরের ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পের আওতায় নগরের 56টি গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত ট্রাফিক জোনে অত্যাধুনিক স্মার্ট ক্যামেরা, সেন্সর ও নজরদারি প্রযুক্তি স্থাপন করা হবে। এসব প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত এবং যান চলাচলের তথ্য বিশ্লেষণ করতে সক্ষম হবে। এর মাধ্যমে যানজট নিরসন, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট, টাইগার পাস, 2 নম্বর গেট, ডিসি মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে ভোগান্তির শিকার হন। এই অবস্থায় চসিকের স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা উদ্যোগে ইতিবাচকভাবে দেখছেন নগরবাসী। আমি মনে করি যে প্রত্যেকটা জায়গা থেকে এআই ক্যামেরা লাগাও। আমি আমার ক্ষেত্রে মনে করতেছি এটা নিয়ম মানি 10 জনে চলুক। আমি মনে করি এটা যে সবাই নিয়ম মানি চলুক। নিয়ম না মানি চললে সবাই অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হচ্ছে। আমি মানি চলবো, আমার জন্য ভালো না। এটা সবার জন্য ভালো হবে। আইন মানলে তো দামটাও কমে যাবে। তো সর্বপ্রথম আমাদেরকে আগে সচেতন হতে হবে যে ফুটপাতটা দখল মুক্ত রাখতে হবে। আমাদের জন্য মনে করেন যেগুলি উল্টাপাল্টা চালায় এরা চলে যায়, ধরা পড়ে যায় আমরা, তখন সাবধান কি এর মাথা গরম থাকে, খারাপটা চলে যায়, দড়ি বসিটা ভালোটাকে দড়িয়ে আপনার লং পার্কিং, নো পার্কিং, সিগন্যাল অমান্যতা মামলা একটা দিয়ে বসে থাকে, কিন্তু খারাপটা চলে যায়। এখন নইলে যে অপরাধী সে ধরা পড়বে। কেমন ভালো হবে বলতে, ওটা বসালে তো অটো মামলা হবে বলে। অটো মামলা ওটা তো মনে করেন রানিং গাড়ি থাকলে তো সবসময় খেয়াল থাকে না, অনেক আছে খেয়াল মানে অমান্য করে চলে যায়, তো ওই সময় তো অটো মামলা হয়ে যাবে। ওটা ঘটনা এক হিসাবে ভালো হয়। তবে শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয় বলে মনে করছেন ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে প্রযুক্তির পাশাপাশি নাগরিক সচেতনতা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে মনে করি যদি এআই ক্যামেরা বসে বর্তমানে চট্টগ্রাম সিটিতে, তাহলে এই সিটির যে যানজট কন্ডিশন বা সিগন্যাল না মারার যে প্রবণতা, এটা 85% ভালো হয়ে যাবে। আমি 50% বলতে 100% বলতেছি না, হচ্ছে এই কারণ আমাদের প্যাডেল চালিত রিক্সার পরিমাণ অনেক বেশি। এই 2 নম্বর গেটটা আপনি অনেকক্ষণ আমার সাথে ছিলেন, দেখছেন যে সব কিছু করতে পারতেছি আমি, কিন্তু প্যাডেল চালিত রিক্সার কোনো অবস্থাতে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। যেমন এখানে 8 দিকের রাস্তা, সব দিক থেকে উল্টা রিক্সাগুলো আসতেছে। এখন বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, প্যাসেঞ্জার থাকে বা ওদেরকে কত বলে এ করব। এ বিষয়ে ট্রাফিক দক্ষিণ বিভাগের উপকমিশনার ডিসি লিয়াকত আলী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আধুনিক প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা বাস্তবায়িত হলে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে মেট্রোপলিটন সিটি এরিয়াতে মানে আমাদের অন্যতম স্টেক হোল্ডার এবং এসব ইনফ্রাস্ট্রাকচার নর্মালি সিটি কর্পোরেশন দেখে থাকে। সিটি কর্পোরেশন তার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অথবা আদার আউটসোর্সিং অথবা অন্য কোনো ওয়েতে যদি এটা করে দেয়, সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে। এবং শুধু ভালো হবে না, জনগণের চমৎকার একটি ফলাফল। আইন প্রয়োগটাই সবসময় করা উচিত একদম অ্যাবসলিউট নিউট্রাল ওয়েতে। আমরা সেটা পারি না, সমাজের বিভিন্ন বাস্তবতায় আমাদের ইন্টারনাল এক্সটার্নাল প্রেশারটা সবচেয়ে বেশি থাকে। তো মানুষজন সর্বপ্রথম আসলে আইনানুগ হতে হবে, অর্থাৎ আইনকে মানার প্রবণতা থাকতে হবে। এই মুহূর্তে আমরা ট্রাফিক ম্যানেজমেন্ট যেটা করছি, এটা আসলে ম্যানুয়ালি করছি। ম্যানুয়াল যখন করি তখনই এক্সটার্নাল প্রেশার গুলো আসে। যখন এটা একদম ডিজিটাল ওয়েতে চলে যাবে, একদম ইনক্লুডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো পরবর্তী ধাপে চলে যাবে, তখন কারোর কোনো মানে বলার কোনো অপশন থাকবে না। সেক্ষেত্রে আইনটা আইনের মতো প্রয়োগ হয়ে যাবে, আপনি সবাই মানতে বাধ্য থাকবে। এবং যখন এটা ফুললি ডিজিটালাইজ হয়ে যাবে, তখন আমাদের এসএমএস সিস্টেম গুলো একদম এসএমএস এর মাধ্যমে চলে আসবে প্রত্যেকের মোবাইলে। সংশ্লিষ্টরা মনে করছেন এআই ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম নগরী দীর্ঘদিনের যানজট ও ট্রাফিক বিশৃঙ্খলা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। রাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।